এখন সিলেটে বর্তমানে এসে কিছু বক্তারা তেল মারে, বাইরা ডিস্ট্রিক্ট থেকে দেখবেন এসে একদম বলবে যে সাহেবজাদা এই সেই, মানে অনেক তেল তো বুঝেন আপনারা। আমরা তো কারো বিরোধিতার জন্য আসি নাই। আমার কথা হলো আমাদের যে মসলক শান্তির মসলক, কথা বলেন ঠিক কিনা না? আমরা চাই না যে অন্য কোনো ফিতনা এসে আমাদের ভিতরে ঢুকুক। সাহেবজাদারাও এটা চান, কথা বলেন ঠিক কিনা না? অন্য কোনো ফিতনা যেন আমাদের মধ্যে না ঢুকে, বিদায় ওনাদেরকে আমরা যে রেসপেক্ট সম্মানের যে জায়গায় রেখেছি, আল্লাহ পাক যেন আরো বেশি সম্মান আমাদেরকে প্রদর্শন করার তৌফিক দান করেন, বলুন আমিন। সাবজাদাদের উপরে যে কি তুফান যায় এটা আমরা বুঝি, কথা বলেন ঠিক কিনা না? আপনারা বুঝেন না। অনেক সময় দাওয়াত দিলে আপনারা 1 ঘন্টা 2 ঘন্টা যদি বেশ কম হয়ে যায় আপনারা রাগ করেন। এই গত পরশুদিন একটা মাহফিলে সাবজাদা বলেছেন আমি আসবো 3টার সময়, উনি গেলেন বাদে মাগরিব। এখন আমার ছিল বাদে মাগরিব, আমি যাওয়ার পর কমিটির একজন বলতেছে মানে এত আবেগে কেঁদে দিয়েছে ভাই, সাবজাদা বলেছিলেন আসবেন জোহরের পরে, এখন মানুষ আমার এত বকাশোকা দিয়েছে। আমি বললাম তুমি কেন টাইম সিলেক্ট করলা? তুমি বলতা যে সাহেব যখন আসবেন তখন আমরা ওনাকে আসন দেব, কথা বলেন ঠিক কিনা না? যখন আসবেন তখন তিনি আলোচনা করবেন, কারণ আমরা তো লিমিটেড একটা সময় নিয়ে আমরা বের হই, 1টা কিংবা 2টা মাহফিল। আর ওনাদের যেই চাহিদা আর ওনাদের উপর দিয়ে যেই ঝড় তুফান যায়, আপনারা তো ওনাদের পরবর্তীতে আপনারা বুঝবেন কিরকম একটা, কি বলবো আপনাদেরকে, একজন মা যেরকম সন্তানদেরকে আঁকড়ে ধরে রাখে, ঠিক ওনারা আমাদের ঈমান, আমাদের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে টিকিয়ে রাখার জন্য আমাদেরকে সহজ সরল সঠিক পথে টিকিয়ে রাখার জন্য কত যে পরিশ্রম করেন সেটা আপনারা বুঝবেন না, কথা বলেন ঠিক কিনা না? সম্মানিত হাজিরিন, বিদায় সাহাবায়ে কেরাম আমাদের মাসলাকের আজ পর্যন্ত সাহাবায়ে কেরাম সম্পর্কে নোংরা খারাপ কোনো আকীদা আছে বলেন? আছে? নাই। এই শিক্ষা দিয়েছেন আল্লামা সাহেবপুর রহমতুল্লাহ আলাইহি। এখন আমরা সিরাতে মুস্তাকিম চিনব কিভাবে? নবীজি বলেছেন মা আনা আলাইহি ওয়াসহাবি। এখন আমরা দেখতে হবে যে এই যে তরিকা, এই যে সিলসিলা এসেছে, এর মধ্যে কোনো উলামায়ে কেরাম, আমাদের সিলসিলার কোনো আলেম নবীকে নিয়ে বাজে মন্তব্য করেছেন কিনা না, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বাজে কোনো মন্তব্য করেছেন কিনা না। আপনারা বলেন এরকম কি আমাদের উলামায়ে কেরামের স্বভাব ছিল? বরং আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, শুধু আমরা নয় আমাদের পীর মুর্শিদ বুলন্দ আওয়াজে আল্লাহর নবীর তারিফ করতেন। শুধু তারিফ করে শেষ নয়, নিজের শরীরের তাজা রক্ত জড়িয়ে মিলাদকে বাংলার জমিনের মধ্যে প্রতিষ্ঠা করেছেন, কথা বলেন ঠিক কিনা না? আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ, মাশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার আমরা সাহাবায়ে কেরাম সম্পর্কে কিছু জানলাম, কথা বলেন ঠিক কিনা না? এখন সাহাবায়ে কেরাম সম্পর্কে আরো অনেক জানার রয়েছে। আল্লাহ পাক বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। আল্লাহ বলেছেন আমি তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন দেখেন আমরা বুঝলাম আল্লাহ সাহাবায়ে কেরামের উপর সন্তুষ্ট, আবার সাহাবায়ে কেরাম আল্লাহর উপরে সন্তুষ্ট, এটা বুঝলাম না। আল্লাহ তো বান্দার উপরে সন্তুষ্ট হতেই পারেন, আবার বান্দা আল্লাহর উপরে সন্তুষ্ট, এটার মানে কি? মানে তারা যে ইসলামের প্রতিকূল অবস্থান পেয়েছেন, এই অবস্থার মধ্যেও সাহাবায়ে কেরাম আল্লাহর উপরে খুশি এবং রাজি ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকূলে প্রতিকূলে, মনে রাখবেন একটা গাছকে জীবিত করতে হলে ওই গাছের নিচে কি দিতে হয়? সবাই আওয়াজ দিয়ে বলেন কি দিতে হয়? সাহাবায়ে কেরাম ইসলাম নামক বৃক্ষকে তাজা করতে ইসলাম নামক গাছের নিচে সাহাবায়ে কেরাম শুধু পানি ঢেলে দেন নাই, সাহাবায়ে কেরাম বুকের তাজা রক্ত ঢেলে ইসলামকে প্রতিষ্ঠা করেছেন, কথা বলেন ঠিক কিনা না? আল্লাহু আকবার।